Dear students, welcome to New Curriculum English Learning. Learning English staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 3 থেকে লেসন 1 প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল, স্কুলে পুরস্কার বিতরণী দিবস, এই লেসন থেকে আমরা DEF অংশ নিয়ে আলোচনা করব। প্রথমে ডি অংশ রয়েছে, এখানে কি করতে হবে দেখে নাও। আস্ক অ্যান্ড অ্যান্সার ইন পেয়ার্স, প্রশ্ন করো এবং উত্তর দাও জোড়ায়। মেক কোয়েশ্চানস, প্রশ্ন তৈরি করো, অ্যান্ড দেন চুজ অ্যান্সার্স ফ্রম দিস টেবল, তারপরে বাছাই করো এই উত্তরগুলো ছক থেকে। তাহলে আগে এখান থেকে তোমাকে প্রশ্ন বানাতে হবে এবং তারপর সেই প্রশ্ন অনুযায়ী উত্তর এখান থেকে কোনটা মিলবে সেইটা তোমাকে মিলিয়ে উত্তর লিখতে হবে। তাহলে প্রশ্ন হাউ, কেমন করে, হোয়াট কি, হু কে, হোয়ার, এখানে আছে ওয়াজ সাহায্যকারী ভার্ব, ওয়াজ আছে, ডিড আছে। দ্য প্রাইজ গিভিং ফাংশন হেল্ড, পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দ্য অডিটোরিয়াম ডেকোরেটেড, মিলনায়তন সাজানো হয়েছিল। দ্য চিফ গেস্ট অ্যাট দ্য ফাংশন, প্রধান অতিথি, অনুষ্ঠানের প্রধান অতিথি। দ্য হেড টিচার ডু অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ফাংশন, প্রধান শিক্ষক করেন অনুষ্ঠানের শুরুতে, কি করেন। তাহলে এখান থেকে মিলিয়ে প্রশ্ন করতে হবে। চলো আমরা একটা একটা করে আলোচনা করি যে কী প্রশ্ন হবে। ওকে, নাম্বার 1, যেহেতু পেয়ার ওয়ার্ক, এখানে কি ওয়ার্ক করতে বলেছে, আস্ক অ্যান্ড অ্যান্সার ইন পেয়ার্স। তাহলে পেয়ার ওয়ার্ক, তাহলে জোড়ায় জোড়ায় কাজ করবে। এখান থেকে দুজন মিলে আলোচনা করে প্রশ্ন তৈরি করবে এবং উত্তর দেবে। তাহলে S1, হোয়ার ওয়াজ দ্য প্রাইজ গিভিং ফাংশন হেল্ড, পুরস্কার বিতরণী অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়েছিল, কোথায়, স্কুল অডিটোরিয়ামে, ইন দ্য স্কুল অডিটোরিয়াম। এরপরে আবার পরের প্রশ্ন, হাউ ওয়াজ দ্য অডিটোরিয়াম ডেকোরেটেড, অডিটোরিয়াম বা মিলনায়তনটি কেমন করে ডেকোরেটেড সাজানো হয়েছিল, ব্রাইটলি, ওখান থেকে বাছাই করতে হবে, সেই জন্য শুধু ওয়ার্ডটা নিতে হবে। দ্য অডিটোরিয়াম ওয়াজ ডেকোরেটেড ব্রাইটলি, এভাবে না, কারণ এখান থেকে যে কী করতে বলা হয়েছে যে এইখান থেকে উত্তরটা বাছাই করে নিতে বলা হয়েছে। হ্যাঁ, এগুলো সহজ ব্যাপার, পুরা ফুল সেন্টেন্সে উত্তর লেখার দরকার নেই। এরপরে হু ওয়াজ দ্য চিফ গেস্ট অ্যাট দ্য ফাংশন, অনুষ্ঠানে কে ছিলেন চিফ গেস্ট, প্রধান অতিথি। দ্য প্রিন্সিপাল অফ PN কলেজ, PN কলেজের অধ্যক্ষ। এরপর আবার প্রশ্ন হবে, হোয়াট ডিড দ্য হেড টিচার ডু অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ফাংশন, প্রধান শিক্ষক কি করেন, অ্যাট দ্য বিগিনিং, শুরুতে, অফ দ্য ফাংশন, অনুষ্ঠানের শুরুতে প্রধান শিক্ষক কি করেন। রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট, বার্ষিক প্রতিবেদন পাঠ করেন। ওকে, হয়ে গেল। এরপরে রয়েছে ই অংশ, কমপ্লিট দ্য প্যাসেজ, এই প্যাসেজ অনুচ্ছেদটি সম্পূর্ণ করো, উইথ দ্য ভার্বস ইন দ্য বক্স, এই যে বক্সে ভার্বগুলো দেওয়া আছে, ভার্ব দিয়ে সম্পূর্ণ করো। গিভ দেয়ার কারেক্ট ফর্মস, এবং টেন্স অনুযায়ী কোন ফর্ম হবে, ভার্বের 3টা ফর্ম জানো, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, কোথায় কোনটা হবে সেটা মিলিয়ে তোমাকে লিখতে হবে। তাহলে বি ভার্বের মধ্যে কিন্তু এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকে। তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রাইজ গিভিং ফাংশন, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষে দেয়ার এ কালচারাল শো, তাহলে কী হবে, দেয়ার বি ভার্ব হবে, তাহলে দেয়ার ওয়াজ, যেহেতু এ কালচারাল শো তাহলে ওয়ার হবে না, ওয়াজ হবে, দেয়ার ওয়াজ এ কালচারাল শো। দ্য স্টুডেন্টস কী করেছিল, ছাত্ররা কী করেছিল, ড্যান্স, নেচেছিল। তাহলে কী কাজ করেছিল, দ্য স্টুডেন্ট এখান থেকে নিতে হবে, স্যাং, গান গেয়েছিল, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে অতীতের কথা, তাহলে দ্য স্টুডেন্ট স্যাং, ড্যান্সড, এখানে পাস্ট ফর্ম দেওয়া আছে। অ্যান্ড আর কি করেছিল, ওয়ান অ্যাক্ট প্লে, মানে একক অভিনয় নাটক, যে নাটকে শুধু একটাই ক্যারেক্টার থাকে সেটাকে বলা হয় ওয়ান অ্যাক্ট প্লে। তাহলে নাটক কী করা হয়, মঞ্চস্থ করা হয়, তাহলে স্টেজড, যেহেতু পাস্ট ইনডিফিনিট, অ্যান্ড স্টেজড এ ওয়ান অ্যাক্ট প্লে। ইট ওয়াজ সো গুড দ্যাট, এটা এতই ভালো ছিল যে এভরিওয়ান, প্রত্যেকেই, হাইলি অফ ইট, কী করেছিল, এর প্রচুর, ভীষণভাবে এটি কী করেছিল, হাইলি, এখানে কোনটা বাদলে, স্পোক, হাইলি স্পোক অফ ইট, ভীষণভাবে এটা সম্পর্কে বলেছিল। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগে বলেছি যে বুঝতে হবে, তারপরে বুঝতে পারলে তুমি কিন্তু নিজের মতো করেই পারবে। এখানে আবার তোমাদের সুবিধার্থে দিয়েছি, অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রাইজ গিভিং ফাংশন দেয়ার ওয়াজ এ কালচারাল শো, দ্য স্টুডেন্টস স্যাং, ড্যান্সড অ্যান্ড স্টেজড এ ওয়ান অ্যাক্ট প্লে। ইট ওয়াজ সো গুড দ্যাট এভরিওয়ান স্পোক হাইলি অফ ইট। ওকে, লাস্ট পার্ট, এফ অংশ, ডু ইউ হ্যাভ এ স্পোর্টস ডে অ্যাট ইউর স্কুল,
তোমাদের স্কুলে কি স্পোর্টস ডে হয় বা হয়েছে? ফার্স্ট টেল দি ক্লাস অ্যাবাউট ইট, প্রথমে ক্লাসের শ্রেণীর সবাইকে এর সম্পর্কে বলো, মানে আগে স্পিকিং বলতে বলেছে। অ্যান্ড দেন, এবং তারপর রাইট অ্যাবাউট ইট ইন ইউর নোটবুক, তারপরে এটি তোমার নোটবুকে মানে এক্সারসাইজ বুকে লেখার খাতায় লেখো। তাহলে ল্যাঙ্গুয়েজের চারটা কিল, এখানে স্পিকিংও আছে, রাইটিংও আছে। তাহলে কীভাবে উত্তরটা স্পোর্টস ডে সম্পর্কে কীভাবে লিখবে? অ্যান্সার এইভাবে লিখবে, টেলিং দ্য ক্লাস অ্যাবাউট এ স্পোর্টস ডে অ্যাট আওয়ার স্কুল। তোমার কথা বলছো, তাহলে ক্রীড়া দিবস সম্পর্কে, আমাদের স্কুলের ক্রীড়া দিবস সম্পর্কে বলা। তাহলে কী বলা, কী বলছো তোমাদের স্কুলে ক্রীড়া দিবস হয় সে সম্পর্কে বলবে। কি বলবে? এইভাবে, এ স্পোর্টস ডে অফ দ্য স্কুল ইজ এ স্পেশাল ডে। স্কুলের একটি ক্রীড়া দিবস একটি বিশেষ দিন। ফর দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের জন্য একটি বিশেষ দিন। ইট ইজ অ্যান অ্যানুয়াল অকেশন, অকেশন হচ্ছে অনুষ্ঠান, অ্যানুয়াল অকেশন, এটা একটি বার্ষিক অনুষ্ঠান অফ দ্য স্কুল, এটি বিদ্যালয়ের একটি বার্ষিক অনুষ্ঠান। দ্যাট ইজ ইউজুয়ালি হেল্ড অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, যেটি সাধারণত অনুষ্ঠিত হয় বছরের শুরুতে, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। দ্য ডে ইজ সেলিব্রেটেড ইন আওয়ার স্কুল, দিনটি আমাদের স্কুলে অনুষ্ঠিত হয়, উদযাপিত হয়, সেলিব্রেটেড উদযাপিত হয়, উইথ গ্রেট প্রিপারেশন, মানে খুব সুন্দর প্রস্তুতির মধ্য দিয়ে। লাস্ট অ্যানুয়াল স্পোর্টস ডে অফ আওয়ার স্কুল, লাস্ট হচ্ছে গত, আমাদের বিদ্যালয়ের গত বার্ষিক ক্রীড়া দিবস ওয়াজ হেল্ড অন, একটা ডেট দিয়ে দিলে 15 জানুয়ারি, এখানে সালটাও দিয়ে দিতে পারো, 15 জানুয়ারি 2025। গত বার্ষিক ক্রীড়া দিবস, আমাদের বিদ্যালয়ের গত বার্ষিক ক্রীড়া দিবসটি অনুষ্ঠিত হয়েছিল 2025 সালের জানুয়ারি মাসের 15 তারিখে। অন দ্য ডে, ওই দিনে আওয়ার স্কুল ওয়াজ ডেকোরেটেড নাইসলি, আমাদের বিদ্যালয়টি সুন্দরভাবে সাজানো হয়েছিল। উই টুক পার্ট, আমরা অংশ নিয়েছিলাম, টু ডেকোরেট আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়টি সাজানোর কাজে আমরা অংশগ্রহণ করেছিলাম। এ স্টেজ ওয়াজ সেট, একটি মঞ্চ স্থাপন করা হয়েছিল। ইন ফ্রন্ট অফ দ্য ফিল্ড, মাঠের সামনে একটি মঞ্চ স্থাপন করা হয়েছিল। ইট ওয়াজ বিউটিফুলি ডেকোরেটেড, এটা সুন্দরভাবে সাজানো হয়েছিল। ইট কোনটা? স্টেজটা। দ্য প্লেগ্রাউন্ড ওয়াজ মার্কড উইথ হোয়াইট লাইন টু ইন্ডিকেট দ্য স্টার্টিং অ্যান্ড ফিনিশিং লাইন, তাহলে খেলার মাঠটি চিহ্নিত করা হয়েছিল, সাদা লাইন হচ্ছে চুন, সাদা চুন দিয়ে, টু ইন্ডিকেট দ্য স্টার্টিং অ্যান্ড ফিনিশিং লাইন, তাহলে খেলা শুরু এবং শেষের লাইনটা নির্দেশ করার জন্য, ইন্ডিকেট। আওয়ার হেড টিচার, আমাদের প্রধান শিক্ষক, প্রিজাইড ওভার হচ্ছে সভাপতিত্ব করা, আমাদের প্রধান শিক্ষক সভাপতিত্ব করেছিলেন দ্য অ্যানুয়াল স্পোর্টস, বার্ষিক ক্রীড়া দিবসের সভাপতিত্ব করেছিলেন। দ্য অনারেবল লোকাল এমপি, বা তুমি লিখতে পারো দ্য অনারেবল উপজেলা নির্বাহী অফিসার, এরকম। দ্য অনারেবল লোকাল এমপি ওয়াজ ইনভাইটেড অ্যাজ দ্য চিফ গেস্ট, সম্মানিত স্থানীয় সংসদ সদস্য প্রধান অতিথি হয়েছিলেন। আওয়ার স্পোর্টস টিচার, আমাদের ক্রীড়া শিক্ষক মিস্টার হেদায়েতুল্লাহ প্লেড দ্য মেইন রোল, তোমাদের স্কুলের যিনি ক্রীড়া শিক্ষক আছেন তার নাম দিবে। আমাদের শ্রেণী শিক্ষক জনাব হেদায়েতুল্লাহ প্লেড দ্য মেইন রোল, প্রধান ভূমিকা রেখেছিলেন, টু কন্ডাক্ট দ্য এন্টায়ার প্রোগ্রাম হচ্ছে পুরা অনুষ্ঠান পরিচালনা করার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছিলেন। হি ওয়াজ অ্যাসিস্টেড বাই দ্য আদার টিচার্স, তিনি তাকে অন্যান্য শিক্ষকরাও সহায়তা করেছিলেন, কারণ একা তো আর খেলা পরিচালনা করা সম্ভব হয় না। অ্যাবাউট 100 স্টুডেন্টস পার্টিসিপেটেড ইন ডিফারেন্ট ইভেন্টস, প্রায় 100 ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল নানা রকম খেলাধুলায়, ইভেন্টসে। দেয়ার আর ইভেন্টস লাইক রেস, লং জাম্প, সেই খেলাধুলাগুলো ছিল যেমন রেস, দৌড়, লং জাম্প, দীর্ঘলম্প, হাই জাম্প, উচ্চলম্প, কক ফাইট, মোরগ যুদ্ধ, থ্রোয়িং ডিসকাস অ্যান্ড জ্যাভলিন ফর ডিফারেন্ট এজ গ্রুপ, বিভিন্ন বয়সের প্রতিযোগীদের জন্য এই খেলাগুলো ছিল আর কি। ইন দ্য বিগিনিং, শুরুতে, দেয়ার ওয়ার মার্চ পাস্ট অ্যান্ড ডিসপ্লে, খেলার শুরুতে মার্চ পাস্ট এবং ডিসপ্লে প্রদর্শনী হয়েছিল বাই দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদের দ্বারা। আওয়ার চিফ গেস্ট অ্যান্ড দ্য হেড টিচার টুক দ্য স্যালিউট, আমাদের প্রধান শিক্ষক এবং প্রধান অতিথি কী করেছিলেন? সালাম গ্রহণ করেছিলেন। দেন দ্য স্পোর্টস প্রোগ্রাম বিগেন,
দেন দ্য স্পোর্টস প্রোগ্রাম বিগেন, তারপর ক্রীড়া অনুষ্ঠান শুরু হয়েছিল। ইট কন্টিনিউড ফর 3 আওয়ার্স, এটা 3 ঘন্টা ধরে চলেছিল। দ্য স্পেক্টেটর্স হচ্ছে দর্শক, ওয়ার আওয়ার স্টুডেন্টস অ্যান্ড দ্য গার্ডিয়ানস, দর্শকরা ছিলেন আমাদের শিক্ষক এবং অভিভাবক মণ্ডলী। বিসাইডস, এছাড়াও এ প্লিজেন্ট কালচারাল শো ওয়াজ অলসো হেল্ড, একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক শো ওয়াজ অলসো হেল্ড, সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়েছিল। আফটার দি এন্ড অফ দ্য ইভেন্টস, খেলাধুলার শেষে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছিল। দেন তারপর আওয়ার হেড টিচার গেভ এ শর্ট স্পিচ, আমাদের প্রধান শিক্ষক একটি সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছিলেন। অন দ্য নিড অফ স্পোর্টস, খেলাধুলার প্রয়োজনীয়তা সম্পর্কে। দ্য চিফ গেস্ট ডিস্ট্রিবিউটেড প্রাইজেস, প্রধান অতিথি পুরস্কারগুলো বিতরণ করেছিলেন। অ্যামং দ্য উইনার্স, বিজয়ীদের মাঝে। ইন দ্য মিডিস্ট অফ ক্ল্যাপিং, ক্ল্যাপ হচ্ছে হাততালি। ইন দ্য মিডিস্ট অফ ক্ল্যাপিং অফ দ্য ভিউয়ার্স, ইন দ্য মিডিস্ট অফ ক্ল্যাপিং অফ দ্য ভিউয়ার্স, দর্শনার্থীদের হাততালির মধ্যে প্রধান অতিথি বিজয়ীদের মাঝখানে পুরস্কার বিতরণ করেছিলেন। দাস দ্য ডে ওয়াজ অবজার্ভড, এইভাবে দিনটি পালন করা হয়েছিল। উইথ গ্রেট ফেস্টিভিটি, গ্রেট অ্যান্ড জয়েস, বিশাল উৎসব এবং আনন্দের মধ্য দিয়ে এইভাবে দিনটি পালন করা হয়েছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কিন্তু পুরো একটা স্পোর্টস ডের ডেসক্রিপশন আছে। হ্যাঁ, এখান থেকে এইভাবে কিন্তু বর্ণনা করা শিখতে হবে আর নিজে থেকে লেখাও শিখতে হবে। সুন্দর একটা লেখার কিন্তু এটা একটা প্যারাগ্রাফ, এইভাবে প্র্যাকটিস করবে। আর আশা করি পুরো পাঠ বুঝতে পেরেছ। এখন তোমার অনুশীলনের পালা, নিশ্চয়ই অনুশীলন করবে এবং শিখছো। তাহলে ভালো থাকো, পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে। সে পর্যন্ত গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।